বলিয়া চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, ঘুম এসেছে কি। আই দেখো বলছে জয়। তার মানে এখানে সবাই পাকা আমে ডুবে গেছে, খেয়াল নেই যে আমি হরিনাম শুনতে এসেছি না জয়ধ্বনি দিচ্ছি। রাধে রাধে। আজকে রানী গুন্ডিচা বলছে, শোনো স্বামী, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরে সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি প্রভু, আমি তোমায় ভুলে যাব, আমি ডাকবো কখন? আমি তো সিংহাসন চাই না, আমি তো গলায় রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাত হরি ভালো। সতের সঙ্গ আমায় রাত হরি ভালো। আমি যদি সতের সঙ্গ রাত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমায় রাত হরি ভালো। প্রভু আমার প্রভু আমার প্রভু এই আশা তেরি সঙ্গ যদি সতের সঙ্গ রাত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমায় রাত হরি ভালো। একটা জমি, আমাদের দেহ জমি, বাবা পদের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। একটা জমি, আমাদের দেহ জমি, ছটা বলো, ছটা বলো সররিপু, তবু জমি আমার, আমার নাহি হলো একটা জমি আমার নাহি হলো। রাজা যখন একান্ত মনে ভজন করছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরলেন। কে? স্বয়ং ভগবান। একটি বালকের বেশ ধরে কখনো বাঁশি বাজাচ্ছে। কোথায়? রাজা সিংহাসনের পিছনে। কখনো উপরে ধ্বনি করছে। কে? কেই বালক? ওই তো উপরে ধ্বনি করছে, ওই তো বাঁশি বাজাচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন যেই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন? কে এসেছিল? কার বাঁশি শুনলাম? তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী গুন্ডিচা কি বলেছে? সিংহাসনে বসতে হবে। বইদের কথা শুনলে অশান্তি বাড়বে না কমবে? বা বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, তাই রাজা স্নান টান করে সূর্য প্রণাম করছে, সিংহাসনে বসবে। ওং রক্তম ভোজাসনম শেষকৈনকং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি পদ্মদয় বয় বলম গাধর কলবজৈ মানিকম মৌলি মননাং রুচিদ্রি নিত্যং। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। ওং নমঃ কুষ্ম সংকাসং কশ্যপ্যং মাতুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং
অস্মিনি ভাকরম ও কর্ম সাক্ষিণী ও গেলাম সূর্য ভদ্রকারায় স্নান টান করে সূর্য প্রণাম করেছে, রত্নহার পরেছে, রাজা রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে। এমন সময় ইন্দ্রদ্যুম্নের প্রধান সেনাপতি এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন কি একই সেনাপতি, তুমি অন্দরমহলে কেন? রাজামশাই, একজন কৃষ্ণবর্ণের বালক এসেছে। কেন? আমি সেই বালককে প্রশ্ন করলাম, এই আজকে এই রাজদরবারে তুই কেন? বলবো কি রাজামশাই, বজ্রপাত হলে যেমন শব্দ হয়, যেমন প্রতিধ্বনি হয়, সেই শব্দে সে বজ্রের মতো কণ্ঠস্বরে সেই বালক বলল, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? চলো তো দেখি সে বালক কেমন। বালকটা কে বাবা? জগৎপতি শ্রীহরি। রাজা তো জানে না। রাজা যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণবর্ণের বালক বলছে, রাজামশাই যে ওই সিংহাসনে আপনি বসবেন না। কেন? ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কে তুই? কি নাম তো? এবার ভগবান কি উত্তর দেবে বলুন তো? ভগবান তখন বলছে, রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছি, আমি সব বলবো। তার আগে একটা প্রশ্ন করব। কি তোর প্রশ্ন? গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? গতকাল রাত্রিতে আপনি কারো নূপুরের ধ্বনি শুনেছিলেন? তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে, এই বালক জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, নূপুরের ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, এই বালকটা জানলো কি করে? রাজামশাই কি? গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম। হরি বল। তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম। গোপন মোচিত হানে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। মহিমা প্রকাশ জগৎ মাঝারে। মাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, আমার আরাধ্য দেবতা নীলমাধব এক গোপনে ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগৎবাসী সবার পুজো পেতে চায়। জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা কর। রাজা মনে মনে ভাবছে, ছেলেটাকে জিজ্ঞেস করে দেখি, বালকটাকে জিজ্ঞাসা করে দেখি নীলমাধব কার বাড়িতে আছে। যেই বালকের দিকে তাকিয়েছে দেখছে বালক নেই। ভগবানকে দেখা যায়, ভগবানকে বাঁধা যায়। বালক কোথায় গেলে ওরে দৈববাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন আমি সশরীরে দর্শন দিয়ে গেলাম। শোনো ভক্তমত, আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাথ নাম ধারণ করতে চাই।
আমি জগৎবাসী সবার পুজো পেতে চাই, তুমি আমাকে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ইন্দ্রদম্ন রত্নহার টেনে ছিঁড়ে দিলেন, রাজমুকুট ছুঁড়ে ফেলে দিলেন। ধুলায় গড়াগড়ি খাচ্ছে রাজা, ধুলায় গড়াগড়ি খাচ্ছে রাজা ইন্দ্রদম্ন। রাজা ধুলায় গড়াগড়ি দেখে রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। হরে কৃষ্ণ, এখানে ব্রাহ্মণ যদি কেউ থাকেন আমায় ক্ষমা করে দেবেন। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের নামে একটু নিন্দা করব। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো বাবা? কি মা, ব্রাহ্মণরা খুব লোভী হয় জানো তো? মানে আমিও লোভী বটে। মায়েদের একটা দুর্বলতা আছে, আমি যদি মাকে বলি মা আপনার বাড়িতে বিপদ আসছে, মা তখন চুপ থেকে বলবে বাবা পবিত্র কি করতে হবে। এই আমার মতো লোভী ব্রাহ্মণরা বলে ও মা আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? নবগ্রহের যজ্ঞ। আর নবগ্রহের যজ্ঞ করা মানে কমপক্ষে 20,000 টাকা খরচা। একটা লম্বা ফদ্দ দিয়ে দিলাম, ফদ্দটা দেখে বলছে বাবা পবিত্র এত টাকা কোথায় পাবো। এই আমার মতো লোভী ব্রাহ্মণরা বলে ও মা 20,000 টাকা লাগবে না, 10,000 টাকা দিন আপনার যজ্ঞ হয়ে যাবে। কি করে হবে না, অন্যান্য বাড়িতে যজ্ঞ করে যে জিনিসগুলো পেয়েছিলাম আপনার বাড়িতে কাজে লাগিয়ে দেবো। ব্রাহ্মণরা মূল্য চায় না। এই মূল্যের কথা গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুমশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে, শ্রাদ্ধ করবি? বলে ঠাকুমশাই শ্রাদ্ধ তো করবো, শ্রাদ্ধ করতে গেলে তো চুলটা কেটে দিয়ে ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি কেন? ন্যাড়া হবি কেন? যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, ন্যাড়া হতে হবে না। তাহলে কেমন লোভী বুঝতে পারছি? ন্যাড়া হতে হবে না, চুল থাকবে, অথচ শ্রাদ্ধের কাজ হয়ে যাবে। এখনকার ব্রাহ্মণের কথা বলছি না, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ যারা ঘোরাফেরা করছে তারা ঠিক এই রকম লোভী। তারা বলছে ও গই অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো। রানী ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত বলতে প্রণাম, আর সাষ্টাঙ্গে প্রণিপাত বলতে 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে। 6টা জিনিস কি কি? কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কুনুই আর হাঁটুর নিচে নিম্নাঙ্গ। একে বলে সাষ্টাঙ্গে প্রণিপাত। তবে প্রণাম করবেন ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। তবে এখনকার প্রণামগুলো হচ্ছে কেশি পালে ফল্লিং ছাতার মতো। রাধে রাধে। আজকে যেই প্রণাম করেছে, রাজা তখন উঠে দাঁড়িয়ে বলছে ব্রাহ্মণগণ, যে মাটিতে আমি গড়াগড়ি খাচ্ছি এই মাটিটা খারাপ জিনিস। কি গো, যে মাটিতে আমি গড়াগড়ি খাচ্ছি এই মাটিটা খারাপ জিনিস। কবর দাও বা চিতায় পোড়াও বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন আমার খারাপ। তবে শোনো, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। তাই এই সন্ধানটা যদি 100টা ব্রাহ্মণ এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। লোভী ব্রাহ্মণ লাপাচ্ছে, বাবরে সন্ধান এনে দিলে 1 লক্ষ। তবে শোনেন, সন্ধান এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম।
রাধে রাধে। 2 লক্ষ সোনা পেয়ে যাবে। 100 জন ব্রাহ্মণ লাফাচ্ছে। রাজামশাই আমরা প্রস্তুত, দাঁড়ান। তিরিং তিরিং করে লাফাতে হবে না, আপনাদের সঙ্গে আমি একটা ব্রাহ্মণকে পাঠাবো। সেটাকে, সেটা আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। সন্ধান পেলে দেখাবো, না হলে তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের। কেমন ভাবে যাচ্ছে? ও গো শিহরি শিহরি বলি শুভযাত্রা হইল, শিহরি বলি শুভযাত্রা হইল। কেমন আনন্দটা হচ্ছে একটু বলে দিই। ধরুন এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, 1 মাস আগে কেমন আনন্দ ছিল ভাববেন। হরিনাম যজ্ঞ আরম্ভ হতে আর 15 দিন আছে, কেমন আনন্দ হচ্ছে। আর 10 দিন আছে, কেমন আনন্দ হচ্ছিল। আর যেদিন হরিনাম যজ্ঞ আরম্ভ হলো সেদিন কেমন আনন্দ হচ্ছে। ঠিক সেই রকমই ও গো শিহরি শিহরি বলে শুভযাত্রা হইল, শিহরি শিহরি বলে শুভযাত্রা হইল। তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, আরে নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, না পাইয়া আইলো ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, দেখো নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়েছে কি করে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ বলছে মাধব মাধব। এই পালিয়েছ পালিয়েছ, নীলমাধবের সন্ধানের দরকার নেই, পালিয়েছ। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এল। রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? শোনেন, যতদিন না বিদ্যাপতি ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমার কানে এসেছে আপনাদের 100টা ব্রাহ্মণের আমি শিরচ্ছেদ করব। 100 জন ব্রাহ্মণ মনে মনে ভাবছে, কেন যুক্তি দিতে গেছিলি ভাই, বউগুলো বিধবা হবে। খুব লোভ নয়, খুব লোভ। 100 জন ব্রাহ্মণদের তো কারাগারে প্রবেশ করলো, বিদ্যাপতি কোথায়? রাজাকে কি বলেছিল বিদ্যাপতি? রাজাকে কি বলেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে তাহলে বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে। ও গো
নামে ব্রহ্ম নাইলো ঘরে বিদ্যাপতি নামে ব্রহ্ম নাইলো ঘরে মাধবী সন্ধানী লাগিবে সন্তানে 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 ঘরে দেখা দাও এই তো আমি গভীর জঙ্গলে প্রবেশ করলাম। এই জঙ্গলে কোনো জন্তুর পেটে চলে যেতে হবে? নীলমাধবের সন্ধান পাবো না আমি? বিদ্যাপতি কথাটা শেষ না হতে হতে দেখতে পেল গভীর জঙ্গলের ভেতর থেকে একটা আলো বেরিয়ে আসছে। বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেলেন। একই এ তো দেখছি লতা পাতা দিয়ে একটা বন্য কুটির। ওমা, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি মনে মনে ভাবছে রূপবতী নারীটাকে, এই গভীর জঙ্গলে রূপবতী নারীটা কোথা থেকে এলো? আরে জিজ্ঞাসা করে দেখি, কে তুমি? আর এই যে তুলসী তলায় প্রদীপ দিতে আসছেন, কে তুমি? মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে? তুলসী তলায় প্রদীপ দিতে দিতে মন্ত্র বলেন। বৃন্দা ওই তুলসী দেব ওই পিয়া ওই কেশবাস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। এটা যদি না পারেন আরেকটা বলবেন, ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষ। যে বা তারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। মনে থাকবে, জানেন তো? রাধে রাধে। আজকে বিদ্যাপতি রূপবতী নারীকে প্রশ্ন করছে, বল কে বল কে তুমি, বল কে তারাই আছরানে বলো বলো কে তুমি, বলো 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 কে বলো দরায়ে বিদ্যাপতিকে বলছে কে তুমি? রূপবতী নারীকে বিদ্যাপতি প্রশ্ন করছে, কে তুমি? রূপবতী নারী বলছে আপনি কে? বিদ্যাপতি উত্তর দিচ্ছে, পথিকিয়া করুণা 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 মোরে পলকে পলকে বিদ্যাপতি বলছে
বলছে আমি একজন তীর্থযাত্রী। কি মা বিদ্যাপতি তীর্থযাত্রী? কি গো, হ্যাঁ কি না? বিদ্যাপতি কি করতে এসছে? নীলমাধবে। তাহলে কেমন মিথ্যা কথা বলছে দেখুন। বলছে আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে যদি কটা দিন আমি আশ্রয় পাই, আমার শরীর সুস্থ হলে আমি যাত্রাপথে গমন করব। কি বলেন? আপনি তীর্থযাত্রী, ব্রাহ্মণের ছেলে, নাম বিদ্যাপতি। আমরা জাতি দিয়ে কি জানেন? আরে আপনি আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, তার আগে জানতে হবে তো আমরা জাতিতে কি। আমার পরিচয়তে দিলাম, এবার আপনার পরিচয় দিন। তখন উপপতি নারী বলছে সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সব। আচ্ছা, আজকে কি লীলা আস্বাদন করছেন মা? নীলাচলে নীলমাধব। দেখবেন যে কথাটা আপনাদের জানার খুব দরকার, এই যে লীলা আস্বাদন করছেন, বিদ্যাপতি বলছে আমি হচ্ছি তীর্থযাত্রী, আর রূপবতী নারী বলছে আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে কৃষ্ণচন্দ্র যদি জগন্নাথ হয়, বলরাম সুভদ্রাকে পুজো করছি কেন? কি তত্ত্ব এলো? ভালো করে শুনবেন। যে বছর আষাঢ় মাস মলমাস হয়, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরণ হয়। গরণ হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। তত্ত্বটা ভালো করে শুনুন। গাছ তিনটে পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। কি করে বুঝবে? এই তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়। একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাগর চিহ্ন। কি কে বললাম? চক্র, পদ্ম, নাগর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, আর নাগর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছকে খোঁজা হলো। এখন যেটা হয় বর্তমানে, তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। পুজো, তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। ওই বিষধর সর্পরা প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে কি দিয়ে? সোনার কুঠার, কাটবে না দাগ দেবে। রূপার কুঠার, কাটবে না দাগ দেবে। লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। ওই তিনটে গাছকে নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। ওই সবর যাত্রী তিনটে মূর্তি তৈরি করলো। এই যে বলো আমি জাতিতে সবর, এই তত্ত্বটা এখান থেকে উঠে আসে। ওই সবর যাত্রী তিনটে মূর্তি তৈরি করলেন, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর দাদা বলরাম। মূর্তি হয়ে গেল। প্রাণ প্রতিষ্ঠা করবে কে? নবকলেবর। কে করবে? প্রাণ প্রতিষ্ঠার ভালো নাম হচ্ছে নবকলেবর। কে করবে? খোঁজা হবে পুরীধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, সে কিন্তু ওই প্রাণ প্রতিষ্ঠা করবে। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। কেমন তত্ত্ব দেখুন। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা।
পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ওই তিনটে মূর্তিকে নিয়ে মন্দিরে পিছনে দিকে দেখবেন সমাধি দিয়ে দেওয়া হয়। যারা বেড়াতে গেছে তারা জানতে পারবে। আর একটা আশ্চর্যের কথা বলি, যে বৃদ্ধ পাণ্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পাণ্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? কি গো, যে বছর আষাঢ় মাস মল মাস হবে। এখানে বিদ্যাপতি কি বলছে? বলছে আমি একজন তীর্থযাত্রী। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না। এই যে আপনি ব্রাহ্মণের ছেলে, আমরা জাতিতে সবল, আমাদের বাড়িতে অন্ন জলে গ্রহণ করলে তাতে আমরা জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে হবে, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু বলছে এ বেটিয়া, আরে কাহা হচ্ছি রা, এ তুলসী তালে প্রতিদিষ্টে কেন বাটে? এ বেটি, এ কি রে? হে বেটিয়া, এ কে বাটে? হে বেটি, বাবা এ ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, এ বেটি, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। এ বেটিয়া, এ ব্রাহ্মণের ছেলে বাটে? হ্যাঁ বাবা। এ বেটিয়া, এ সুযোগ যখন পেয়েছিস বাটে? এ বেটি, যেন চরণ সেবা ভুলিস না গো, চরণ সেবা ভুলিস না গো, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছি মা, চরণ সেবা ভুলিস না গো মা। এই আবার উঠে এলো চরণ সেবা। তাহলে মায়েদের দেখছেন কতবার চরণ সেবা করতে হয় বাবাদের? হ্যাঁ, একবার দুবার করলে হবে না গো। ও মা, যেন চরণ সেবা ভুলিস না গো, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা চরণ সেবা করছে। বিদ্যাপতি কিন্তু ঘুমিয়ে যায়। আবার তারপরে দিনে চরণ সেবা করছে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। আবার তারপরে দিনে চরণ সেবা করছে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে 5 দিন কেটে গেল। 6 দিনের দিন কিন্তু বিদ্যাপতি ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব, এদের বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যে কথা বলে নি কি গো, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যে কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। ললিতা চরণ সেবা বন্ধ করে দিল কেন? ও কে যেন ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে কে রাত্রিবেলা বাইরে বার করে নিয়ে যায়? আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে প্রতিদিন দরজায় আঘাত দিয়ে কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নামলো। শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস করে কথা হচ্ছে না? এ বেটি, বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসছে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যার আমি সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের
আমাদের দয়াল ঠাকুর দয়া করো দিন জানি আমাদের দয়াল ঠাকুর দয়া করো দিন জানে তাদের ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকলে নাকি শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে দিলি নাকি দিদি নাকি দিলি নাকি দিলি নাকি দিলি নাকি সন্ধান পেয়েছি তো। আচ্ছা নীলমাধবের সন্ধান পেয়েছে না পায়নি বিদ্যাপতি? পেয়েছে। দর্শন পেয়েছে, দর্শন পেয়েছে। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে ললিতাকে বিয়ে করতে হবে। বিয়ে করলে আমি জামাই হলাম না? ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম কি? মাধবী। বিদ্যাপতির প্রথমকার স্ত্রীর নাম কি? মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্যটা কি? নীলমাধবের দর্শন। আরে নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে এখানে রেখে দিয়ে পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে বাড়ি দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাবাদে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি না, ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাবাদে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। যখনই বলেছে স্ত্রীর মর্যাদা দিতে চাই, ললিতা তখনও বুঝতে পারিনি মা যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বুঝতে পারিনি। ললিতা আনন্দিতা মনে বাবাকে বলছে, বাবা ও বাবা, ওই বামনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। ও বাবা, বাবা গো। এই এই এই, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। খুব লাফাচ্ছিস নয়, একদম বিয়ে করিস না। সবর জাতি দেখে তোকে বিয়ে দেব। ও বাবা কি, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি প্রতিরূপে মেনে নিয়েছি। ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। বেশ, এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে মা? কি গো? ললিতার সঙ্গে বিদ্যাপতি। বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে নিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে নিব। ললিতার বিয়েতে আনন্দে নিব। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে গায় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই এই। আচ্ছা আমার বিয়ের সময় কি হয় বলো তো? কবে হয়েছে আর মনে আছে তো? এই যে বিয়ের সময় কি হয়? উলুধ্বনি হয় না? হয়তো শাঁখ বাজে তো। তা শাঁখ বাজছে কই? বাড়িতে। আরে কীর্তন শুনতে এলে তিনটে জিনিস আনতে হয়, শাঁখ, ফুল আর হ্যাঁ হরি বল, হরি বল। হরি বল, হরি বল। উলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। উলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্খধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্খধ্বনি
হরি বল হরি মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, মায়েরা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি দেয়, বাবারা কি করবে? চুপচাপ বসে থাকবে। ওগো বাহু তুলে হরি তুলি দেয় ভক্তগণ, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ। হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল অনুধ্বনি দাও সকল হরি বল হরি বল অনুধ্বনি দাও সকল হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দিতে গায়ে কারো তালি, और केह केह आनंद देता करो ताली, केह केह आनंद देता करो ताली। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि বিয়েটা হয়ে গেল। কেউ যাবেন না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে গো? কাল রাত্রি। হেই, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। কাল রাত্রি। আহা, তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত্রি। বিয়ের পর দিনটা কাল রাত্রি, তারপরের দিনটাকে ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। কি বললাম? গুইন্ডা। গয়রস্রৌ হস্যই মধ্যাহ্নয় একা গুইন্ডা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম করি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস বাংলায় হলো ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। কেমন? বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভ রাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? তুমি আমার কে? স্ত্রী। তুমি আমার কে? বেশ, আমি তোমার স্বামী ও স্ত্রীকে যা বলবো শুনতে বাধ্য। বলো স্বামী। শুভ কর্মটা দেখুন কি। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? ললিতা, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্যটা তোমাকে বিয়ে নয়, উদ্দেশ্যটা নীলমাধবের দর্শন। আর একটা কথা শুনে রাখো, আমার ঘরে একটা বউ আছে, তার নাম মাধবী। তোমাকে বিয়ে করার উদ্দেশ্যটা নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আমি আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা কি রে? হে মা, এই গুইন্ডা রাত্রে তুই কাঁদছিস কেন বাটে? বাবা, আমার স্বামীর বড় ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একা, আমি নীলমাধবকে কাউকে দর্শন করবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তোকে মরতে হবে না, ডেকে নিয়ে আয়, তোর স্বামীকে ডেকে নিয়ে আয়।
বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, শালা ব্রাহ্মণ শয়তান, ওষুধে কাজ হয়েছে। যেই এসেছে, এই নীলমাধবকে দেখতে চাও? তবে তোমাকে আমি দেখাবো কটা শর্ত আছে। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে এ সুযোগ আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আর আমার হাতে থাকবে কমণ্ডল। কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে 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 তোমাকে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, বাঘ সিংহ যদি তোমাকে আক্রমণ করে জঙ্গলের মধ্যে, আমি বাঁচাতে যাব না। এই শর্তগুলো মেনে যেতে পারবে? বিদ্যাপতি মনে মনে ভাবছে চোখে এগুলোর ভয় আমি করি না, কিন্তু চোখে যদি বাঁধন থাকে পথটা চিনব কি করে? রাজাকে তো বললে হবে না, ইন্দ্রদম্নুকে, যে আমি তাহলে আমি পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলিতে কিছু সরিষা নিয়ে এসে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। কি? কোমরে আছে সরিষার থলি, কোমর থেকে সর্ষে নেব, চোখে তো বাঁধন থাকবে, সর্ষে ছড়াতে 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 যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এই যে বাবা শ্বশুর, বাবা শ্বশুর দিন চোখের বাঁধন বেঁধে দিন। কিছুক্ষণ আগে তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? কি গো, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? কি আছে গো? সর্ষের থলি। উপরে কি আছে? নীলমাধব। কোথা থেকে শক্তি পেলে? কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, তোমাকে আর ইশারা করতে হবে না বাবা, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম,
বাবাজি বলুন বাবাজি। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাবা পৌঁছে গেছি। যদি পৌঁছি যাই হ্যাঁ একবার চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। চোখের বাঁধনটা খুলে দিন না গো, দেখি না নীলমাধবকে। বিদ্যাপতি তুমি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় আর পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, এই জন্য এর নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। আমি কাকে দেখছি? এটা কে? এটা কে দাঁড়িয়ে আছে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। হরি হরি বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় 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 গোপাল